আসসালামু আলাইকুম। আমি আজকে আমার অফিসের কলিগকে নিয়ে চৌবাড়িয়ার হাট গরু কিনতে যাচ্ছি। আহ, যাবার দীর্ঘ সময় আমি আপনাদের সাথে এই ভিডিও নিয়ে থাকব। তো আমাদের সাথে থাকবেন, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আশা করি আপনার হয়তো ভালো লাগবে, না ভালো লাগলেও আপনি আহ, দেখতে থাকবেন পুরো কেনা পর্যন্ত আপনাদের এই ভিডিওতে দেখাবো। নাইম ভাইকে নিয়ে তাহলে ভাই রওনা দিলাম নয়াগলা থেকে। নয়াগলা থেকে আমরা আপনারা যাবো, আপনারা থেকে আমরা ভ্যানে করে তারপরে তানোর থেকে আবার চৌবাড়িয়ার উদ্দেশ্যে রওনা হব। সব বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। এখন তানোরের পথে যাচ্ছি। তানোর থেকে পরে ভাই চোখ জুড়ে শুধু নীরবে বলে কোনো বাড়ি কোনো ক্ষেত ফাঁকা দুপুর জেগে থাকে এই পথের বুকের ভেতর শিশির জমে আলোর ফাঁকে
প্রাণে সব বন্ধুরা, দেখতে দেখতে আমরা এখন প্রায় চৌবাড়িয়া রাস্তার কাছাকাছি। এই জায়গাটার নাম পাঁচকন্দর। অনেকে হয়তো শুনে থাকবেন জায়গাটার নাম। আমিও শুনেছিলাম, কিন্তু আমার কখনো আসা হয়নি। সো যাওয়া যাক চৌবাড়িয়ার হাট। সাথেই থাকবেন আমাদের। রাস্তা রাস্তাটি আমার খুব ভালো লাগছে, কেননা ভালোই ছিল। হাটের খুব কাছাকাছি চলে এসেছি আমরা। অনেকগুলোই গরুর গাড়ি দেখা যাচ্ছে। হ্যাঁ, রাস্তা জ্যাম হয়ে গেছে। আমার পিছনে অনেকগুলো গাড়ি সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেছে। অল্প একটু জ্যামের জন্য পুরাই রাস্তা ব্লক। সো আমাদের ভ্যানওয়ালা সামনের দিকে আগাতে যাচ্ছে। একজন খামারি তার পোষা গরুকে নিয়ে যাচ্ছে হাটের দিকে। চারপাশে এখন কিছু গরু দেখা যাচ্ছে, অনেকে নিয়ে যাচ্ছে তার পোষা গরুগুলো। এখন আমি চৌবাড়ি হাটে পা দিলাম। নাইম ভাই সম্ভবত ভ্যানওয়ালাকে ভাড়া দেওয়ার জন্য তার ব্যাগ থেকে টাকা বের করছে। টাকা দিলাম। এখন কোথায়, কোন দিকে? লেটস গো। আমি এবং নাইম ভাই সামনের দিকে এগিয়ে গেলাম। ক্যামেরায় ছিল নাজমল।
বিপুল পরিমাণ গরুর সরবরাহ, রাস্তাতে হাঁটাই মুশকিল হয়ে গেছে, চারিপাশে এত গরু। ওখানে একটা গরু দেখা যায় যে সদ্য বাছুর হয়েছে মনে হচ্ছে, বড় আকৃতিরই গরু, কিন্তু বাছুরটির বয়স খুব কম। এখনই তার মালিক বিক্রির জন্য তাকে নিয়ে যাচ্ছে, ছোট্ট একটি বাচ্চা সহ, বাছুর সহ। বেশ বড় কিছু ষাঁড় গরু দেখা যাচ্ছে। আমার কিন্তু ভয় লাগছে যে কখন পায়ের উপর উঠে বসে। এখানে অনেক বকনা গরু দেখা যাচ্ছে, গাভীগুলো। নাইম ভাই ভাবছে কোন দিক থেকে শুরু করবো। কি অবস্থা ভাইয়া? ক্লান্ত রাস্তায় আসলাম গিয়ে মুদির দোকানে। জানি না মিষ্টিটার নাম কি ছিল, কিন্তু খুব ভালো লাগে। ঢুকে গেলাম হাটের মধ্যে। এখান থেকে সম্ভবত হাটের শুরু। গরুগুলো হাটে নিয়ে যাওয়া হচ্ছে। নাইম আর নাজবল তো সামনের দিকে এগিয়েছে। বিপুল পরিমাণ গরু দেখা যাচ্ছে। দেখা যাক কোন গরুটা হয়। আমার সামনে যে গরুটা আছে, সত্যি বিশ্বাস করবেন না, সামনাসামনি দেখলে বুঝতে পারতেন বিশাল আকৃতির একটি গরু, বিশাল আকৃতির। আর তার মাংস যে এত পরিমাণ, মাংসের কারণে হাঁটতে পারছে না ঠিক মতো। বিপুল গরু নেমেছে হাটে। এখন দুপুর 12টা 30, শুক্রবারের দিন। লোক সেরকম কম এখনো, কেননা আজকে জুম্মার দিন, জুম্মার নামাজ পড়ে সকলে আসবে। 2টার পর থেকে হাট শুরু হবে। তবে আলহামদুলিল্লাহ আজকের ওয়েদারটা খুব ভালো। মানে যেমনটা ধারণা করেছিলাম বৃষ্টি হবে, বৃষ্টি হলে তো এই হাটের অবস্থা খুব খারাপ হয়ে যেত, খামারির অস্থির হয়ে যেত, আমরাও ঠিক মতো করে দেখতে পারতাম না। নাইম ভাই আর নাজমল তো ভাবছি কোথা থেকে শুরু করব।
এটা মানিকের সে বিখ্যাত কালাভুনা দোকান, সরি মানিক না, হানিফের হানিফ ভাইয়ের সে বিখ্যাত কালাভুনার দোকান। তো নাইম ভাইয়ের প্রধান আকর্ষণ ছিল কি ভাইয়া? চলেন খেতে বসে গেছে? কালাভুনা খেয়ে আছে, গরু কিনা হোক আর না হোক কালাভুনা খেয়ে আছে, আর গরুতে কিনা হবে। তো উপরে জায়গা না পেয়ে আমরা শপের উপর বসলাম। হ্যাঁ টেস্ট কেমন? কালাভুনা সত্যি খুব কালা হয়েছিল, খুব লবণীয় ছিল। আমি টেস্ট করে দেখলাম, অস্থির হয়েছে। খাওয়া শেষ করে পছন্দ হয়েছে। এখন হাটে কেমন দেখা যায়, সবগুলোই কম বেশি সার, মানে গৃহপালিত দানাদার কিছু জমিতে দেখলাম মাংস ভাই ভালো ছিল এবং খুব শক্তিশালী গরু, মাংস ভালো হবে। আসলে কেমন হতে পারে কোয়ালিটি এ পর্যন্ত হাতে আসতে মাত্র তারপর আজকে তো বাজার মোটামুটি ভালো হবে বলে আশা করা যায়। আমদানি একটু কম বলে গরু শেষের পথে না। কত বলছে ভাই? দেখা যাচ্ছে ভিডিও করে না করবো পরে করবো কয় মন হবে? কত বলছে? ধরো দেখি আপনি এত তাড়াতাড়ি 10 মিনিট নেবো ভাই।
বেশি একবারে আমের গাছের গোড়াতে একবার ঠান্ডা জায়গা গরু মানে না তো ঠিক আছে 1 লাখ হ্যাঁ হ্যাঁ আপনি 30 বার টান দেন বাংলা ব্যাংকের টাকা পঁয়ত্রিশে ভালো লাগছে ভালো একেবারে গরু খুব ভালো আমি কাকা একটু গরু কিনে কালাই মারি কোন জাতের নামে শহীদ মিনারের কাছে না আরে আগে বুলবুল ডাক্তারের বাড়ি ডাক্তারের গরু শুরু হয়ে গেল মানে আমি বিশ্বাস করতে পারছি না, মাত্র 3 মিনিটে একটা গরু কিনলাম। নাইম ভাই বলছিল যে আপনার সর্বোচ্চ আমি হাটের মধ্যে 10 মিনিট সময় নিব, কিন্তু আমি অবাক হয়ে গেছি। 10 মিনিট তো দূরে কথা, মাত্র 3 মিনিট সময় লাগলো। আমি ভিডিও করতে পারলাম না, তার গরু কিনা শেষ। প্রথমত আমি একটা গরু পছন্দ করলাম, ভাইকে বললাম ভাই গরুটা দেখেন ভালো লাগছে, আপনি দাম জিজ্ঞাসা করে দেখতে পারেন। তো ভাই বলতে ভালো ইয়ে হতো, দাম জিজ্ঞাসা করলাম ভাই দাম কত। তো গরু বিক্রেতা বললো যে 1,65,000। তো নাইম ভাই তারপরে বললো যে ভাই 1,65,000 না, আপনাকে 1,35,000 দেবো, আপনি দিবেন? গরুওয়ালা গরু বিক্রেতা সাথে সাথে তো রাজি হয়ে গেল। আমি অবাক, রাজি হয়ে বলছে চলেন ভাই ছাড় করে দিয়ে দিই। আমি ভিডিও ফোন পকেট থেকে বের করতে পারলাম না, গরু কেনা শেষ। তো ছাড় করার পর টাকা দিলাম, পেমেন্ট করলাম গরুর পাইকারকে। গরুর পাইকার আমাদের বলছে যে ভাইয়া মানে অনেকেই আছে আপনাদের মতো, আপনাদের বয়সের, তো তারা গরু কিনতে চায় না, গরু নিবে না, কিন্তু আছে আমাদের ডিস্টার্ব করে যে ভাই গরু কিনবো, গরুর দাম কত। দাম জিজ্ঞাসা করার পর তারা মানে চলে যায় একটা অফালতু, মানে অনেক কম দাম বলে। তো আমি ভাবছি আপনারাও সেই ইউটিউবার কিংবা মানে গরু নিতে চান না বলেই যে আপনারা 1,35 বললেন, আমি দেখতে চাইলাম। সত্যি ভাই এটা 1,35 না, 1,50-এর গরু। 1,50 হলে আপনাদের আমি দিতাম, কিন্তু মানে আমি ভাবছিলাম আপনারা নিতে পারবেন না, আর না নিতে পারলে আপনাদের একটা মানে ব্যবস্থা করতাম যে আপনারা শুধু মানুষকে হয়রানি করেন, একটা খামারিকে একটা পাইকারকে হয়রানি করে আপনারা গরু দেখেন, দাম করেন, তারপর একটু কম দাম বলে চলে যান। তো ভাই আমার লস লেগে গেছে, আপনি আর 5,000 টাকা আমাকে বাড়িয়ে দেন। তো নাইম ভাই বলছে না ভাই এটা তো সম্ভব না, আপনার সাথে দাম দর করেই গরু নিলাম। কিছু করার নাই, আমরা 1,35-এই ছাড় করে গরু নিয়ে আসলাম। গরুর ওজন 5 মণ 20 কেজির মতো হবে, মানে 5.5 মণের মতো হবে। এখন আশা করা যাক। গরুর প্যাকেট তো বলছে 6 মণের কাছাকাছি, কিন্তু আমার মনে হচ্ছে যে 6 মণ হবে না, কম হবে, কারণ 6 মণের গরুর দাম আসলে অনেক বেশি। এই গরুটা কেনা হয়েছে 1,51,000-এ, ভালো গরুটা, এটা 6 মণের ওপর হবে। আর এই গরু কেনা হয়েছে 1,49,000-এ, এটাও ভালো। সো বন্ধুরা ভালো থাকবেন, এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা গরুর গাড়িতে উঠে গেছি, আমরা রওনা দিয়েছি এখন বাসার দিকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের অগ্রিম ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। ভাইয়া তাহলে আমরা গরু কিনে যাচ্ছি, ইনশাআল্লাহ কুরবানিতে দেখা হবে। সঠিক ফলাফলের জন্য কুরবানির পর্যন্ত
অপেক্ষা করতে হবে।